বিষ দিয়ে বিষ আর লোহা দিয়ে লোহা কাটা হয়, এই প্রবাদটি হয়তো আপনি অনেকবার শুনেছেন। কিন্তু জাপান এই প্রবাদটিকে হয়তো একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। তাই তো জাপান কাটা দিয়ে কাটা তুলতে চেয়েছিল। কিন্তু তারা জানতো না যে তারা একটি ভয়ঙ্কর বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আসলে ঘটনাটা কি? তাহলে চলুন আর দেরি না করে পুরো ঘটনাটি বর্ণনা করা যাক। আসলে এই ঘটনাটি ঘটেছিল জাপানে। হে বন্ধুরা, সেই জাপান যে জাপানকে প্রযুক্তির রাজা বলা হয়, যেখানকার নাগরিকদেরকে সবচেয়ে সংস্কৃতিবান এবং সভ্য বলে মনে করা হয়। কিন্তু আজ থেকে প্রায় 40 বছর আগে জাপানিরা এমন একটা সময় ফেস করেছিল যার ভয় এখনই জাপানিদের মধ্যে দেখা যায়। আর সেই সময়ের পর থেকে আজও জাপানিরা বেজে দেখে ভয় পায়। কি এই বেজি দেখে ভয় পায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তো আসুন জেনে নেওয়া যাক। এই গল্পটি জাপানের আমামি ওসিমা আইল্যান্ডের। যদি আমামি ওসিমা আইল্যান্ডের কথা বলা হয় তাহলে এটি সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটা শান্তিপূর্ণ আইল্যান্ড। কিন্তু এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল একটা আতঙ্ক, যার নাম হাবু স্নেক। এই সাপের আতঙ্ক কতটা ছিল তা আপনি এই কথা থেকেই অনুমান করতে পারবেন। একসময় প্রায় প্রত্যেকটি খামারে এই বিষাক্ত সাপের রাজত্ব ছিল, যারা অন্ধকারে লুকিয়ে শিকারের অপেক্ষায় বসে থাকত। যার কারণে কৃষকেরা সবসময় চিন্তিত হয়ে থাকত, কারণ সেই সময় এর না কোনো চিকিৎসা ছিল আর না কোনো সুরক্ষা ছিল। সমস্যা এতটাই গুরুতর ছিল যে জাপান একটু অপ্রত্যাশিত পরিকল্পনার কথা ভাবছিল, যে তারা বিষ দিয়ে বিষের মোকাবিলা করবে। আর এর জন্য তারা বেজির সাহায্য নেবে বলে ঠিক করেছিল। কেননা বেজি একমাত্র এমন পানি যা হাবু সাপকে চিরতরে শেষ করে দিতে পারত। কারণ এই কথাটি তো আপনি নিশ্চয়ই জানেন, সাপ ও বেজি একে অপরের ঘোর শত্রু। ইনফ্যাক্ট এরা আমাদের পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শত্রু। এরা একে অপরের যতই বড় শত্রু হোক না কেন, কিন্তু বাস্তবে এরা কৃষকের পরম বন্ধু হয়ে থাকে। বেজি ফসলের ক্ষতিকারক প্রাণীদেরকে, যেমন ইঁদুর, টিকটিকি, পোকামাকড়কে ভারী মাত্রায় মেরে ফেলে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এরা হলো সর্বভোগ প্রাণী। এরা অন্যান্য প্রাণীদেরকে তো খায়, সেই সাথে কৃষকের ফসলও ধ্বংস করে। এমনকি বেজির ক্রমাগত আক্রমণে ফলধরা গাছগুলো শুকিয়ে যায়। এখন যদি কথা বলি সাপের, আপনারা তো জানেনই সাপ একটি খাঁটি মাংসাশী প্রাণী। এরা মাঠে বসবাসকারী প্রাণীদেরকে তো খায়, সেই সাথে মাঠে থাকা কৃষকদেরও আক্রমণ করে থাকে। যার কারণে মানুষজন বিশ্বাস করে সাপের চেয়ে বেজি ভালো। বেজি কেবল ফসলেরই ক্ষতি করে, কিন্তু মানুষকে তো ছেড়ে দেয়। ঠিক এমনটাই ভাবা হয়েছিল জাপানে। যখন সেখানে সাপের আতঙ্ক বেড়ে যায়, তখন তারা বেজিকে শেষ আশ্রয় হিসেবে বিবেচনা করে। আসলে জাপান মনে করেছিল বেজির দ্বারা হাবু সাপের চিহ্ন জাপান থেকে মুছে ফেলবে। কিন্তু প্রকৃতির সাথে খেলা কতটা ভয়ানক হতে পারে তা জাপান কখনো কল্পনাও করেনি। 1980-র দশকে এই সমস্যার মোকাবেলা করার জন্য জাপান তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে বেজি আমদানি শুরু করে। যারা জানেন না তাদের জানিয়ে দেয়, কোনো দেশ থেকে প্রাণী আমদানি করা এতে অবাক হওয়ার কিছুই নেই। কারণ এটা নতুন কিছু নয়, শতাব্দীর পরে শতাব্দী এটা হয়ে এসেছে আর আজও চলছে। এটার জীবন্ত উদাহরণ হলো ভারত। ভারতও অন্যান্য দেশ থেকে চিতা আমদানি করেছে, কেননা এটি একটি ফ্ল্যাগশিপ স্পেসিস, যার উপর অনেকাংশই পুরো বন নির্ভর করে। কিন্তু বেজির সাথে এমনটা তো কিছুই ছিল না। কিন্তু তারপরেও তারা সাপ থেকে মুক্তি পেতে এই অবাক করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ জাপানের অনেক অংশ জুড়ে এই সাপটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যদি হাবু সাপের কথা বলা হয় তাহলে এটি অত্যন্ত বিষাক্ত একটি সাপ। এটি কৃষি এবং পশুপালন এলাকায় থাকতে পছন্দ করে। জাপানে এই সাপের সংখ্যা অনেক অংশে বেড়ে গিয়েছিল, যার ফলে বহু মানুষ এই সাপের দ্বারা আক্রান্ত হয়েছিল। আর সেই সময় হাবু সাপের বিষ নিরাময়ের জন্য কোনো ওষুধ ছিল না। জাপানে হাবু সাপ কতটা আতঙ্ক ছড়িয়েছিল তা আপনি এই কথা থেকে অনুমান করতে পারবেন। 1980-র দশকে জাপানের কৃষকেরা প্রায় মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং হাজার হাজার কৃষক প্রাণ হারিয়েছিলেন। আর এই কথাটি তো আপনি নিশ্চয়ই জানেন যে জাপানের জনসংখ্যা কতটা কম। ইনফ্যাক্ট পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে সাপের ভয়ে কৃষকেরা কৃষিকাজ ছেড়ে শহরের দিকে চলে যেতে শুরু করেছিল, যার কারণে জাপানের সরকার এর স্থায়ী সমাধান খুঁজছিল। আর তখন তাদের সামনে বেজি বিকল্প হিসাবে আসে। কিন্তু সমস্যা ছিল জাপানে প্রাকৃতিকভাবে বেজি পাওয়া যেত না। তাই চীন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলো থেকে এদেরকে আনা হয়েছিল। প্রচুর পরিমাণে হাবু সাপ থাকা এলাকাগুলোতে বেজিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল।
বেজি খুবই চটপটে এবং কৌশলী, তাই তাদের হাত থেকে সহজে সাপ পালিয়ে যেতে পারে না। জাপান কিভাবে এই হাবু সাপ থেকে মুক্তি পায় তা অবশ্যই আমি পার্ট 2 তে দেখাবো। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আমাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে ভিডিওর পার্ট 2 তে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।